আমরা অনেকগুলো সহজ সহজ ব্যাকলিং স্ট্র্যাটেজি শিখেছি। আজকে আমরা একটু কমপ্লিকেটেড একটা ব্যাকলিং স্ট্র্যাটেজি শিখব, কিন্তু আমার সাথে থাকেন, আমি মেক শিওর করবো যেন আপনাদের বুঝতে একটুও কষ্ট না হয়। আজকে যে স্ট্র্যাটেজিটা আমরা শিখবো এটার নাম হলো স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। খুব জনপ্রিয় একটা এসইও স্ট্র্যাটেজি, খুব ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য। স্কাই স্ক্রেপার কথাটার মানে যদি আপনারা না জেনে থাকেন, সাধারণত উঁচা বিল্ডিংকে স্কাই স্ক্রেপার বলা হয়। সো ধরেন বুর্জ খলিফা হইলো একটা স্কাই স্ক্রেপার, বা টুইন টাওয়ার ছিল একটা স্কাই স্ক্রেপার। ঢাকায় বা বাংলাদেশে এখনও স্কাই স্ক্রেপার সেরকম নাই। স্কাইকে যদি স্ক্রেপ করে চলে যায় ওইটাকে সাধারণত বলা হয় স্কাই স্ক্রেপার। স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিং কথাটার মানে হইল আমরা লিঙ্ক বিল্ডিং করব এমন একটা কন্টেন্ট দিয়ে, যেই কন্টেন্টটা এত ভালো যে সেই কন্টেন্টটা অন্য সব কন্টেন্টেরও উপরে চলে গেছে ভালোর দিক থেকে। এটার থেকে সাধারণত স্কাই স্ক্রেপার কথাটা আসছে এবং স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিং ব্যাপারটা আসছে। আমি একটু বুঝায় বলি আপনাদের জিনিসটা কি, তাহলে আপনাদের একদম কোনো সমস্যাই হবে না বুঝতে। ধরেন কথার কথা, আমার ক্লায়েন্টের একটা ফিশিং ওয়েবসাইট আছে, মাছ নিয়ে একটা ওয়েবসাইট আছে, হাইপোথেটিক্যাল, আমরা ওয়েবসাইটটা আজকে দেখব না। সো আমার একটা ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের মাছ ধরা বিষয়ক একটা ওয়েবসাইট আছে। এখন আমার ওই ক্লায়েন্টের জন্য আমার ব্যাকলিং করতে হবে বিভিন্ন পেজের জন্য। আমি অলরেডি বুঝে গেছি বা আমি ইউআরএল ম্যাপিং করে ঠিক করে রাখছি যে ওই ক্লায়েন্টের অমুক পেজের জন্য আমি 30টা ব্যাকলিং করবো, তমুক পেজের জন্য আমি 20টা করবো, ওটা আমি অলরেডি এক্সেলে করে ফেলছি। এখন আমার চিন্তা করতে হবে যে ব্যাকলিং করার জন্য আমি কী কী স্ট্র্যাটেজি ইউজ করব। স্ট্র্যাটেজির মধ্যে গেস্ট পোস্ট আছে, স্ট্র্যাটেজির মধ্যে হাবিজাবি অনেক কিছু আছে। আপনারা গত যতগুলো ভিডিও দেখেছেন ওগুলো আপনারা দেখেছেন। সব স্ট্র্যাটেজি ইউজ করার পরেও আমার মনে হইল যে আমি আমার ক্লায়েন্টের জন্য এনাফ হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাই নাই। যদি এরকম হয় তখন আমি যাব স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিংয়ের দিকে। যদি পেয়ে যাই সেই ক্ষেত্রে আমি স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিংয়ের দিকে যাব না, কারণ স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিং করা কষ্টসাধ্য, অনেক সময় লাগে, অনেক খরচ হয়, কারণ অনেক বড় এবং অনেক ভালো কন্টেন্ট বানাইতে হয় এবং পুরো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। সো যদি সম্ভব হয় তাহলে আমি অ্যাভয়েড করব, যদি সম্ভব না হয় তাহলে আমি ইউজ করবো, এবং যখন আমি ইউজ করবো তখন আমি একদম প্রপারলি ইউজ করব। সো এখন পর্যন্ত কি জানি? এখন পর্যন্ত আমরা জানি যে আমাদের একটা ফিশিং নিয়ে ওয়েবসাইট আছে, উনি মাছ ধরার বড়শি বেচে, ওনার ওয়েবসাইটের একটা পেজের জন্য আমি ব্যাকলিঙ্ক বানাইতে চাই। আমি যেটা করতে পারি, স্টেপ 1 স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিং, খুঁজে বের করা এরকম কী কী জনপ্রিয় ফিশিং ওয়েবসাইট আছে অনলাইনে যেগুলো অনেক ভালো করতেছে। সো এটা আমি ফিশিং লেখে সার্চ দিব, ফিশিং ব্লগ লেখে সার্চ দিব, অনেক কিছু লেখে আমি সার্চ দিতে পারি দেখার জন্য যে ফিশিং নিয়ে কী কী জনপ্রিয় ওয়েবসাইট আছে দুনিয়ায়। আমার ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করতে পারি, যেহেতু ওনার ব্যবসা ফিশিং নিয়ে, উনি খুব সহজে আমাকে বলে দিতে পারবে 3-4টা ওয়েবসাইট বা 3-4টা ব্যবসার নাম যেগুলো ফিশিং ইন্ডাস্ট্রিতে অনেক বড়। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন মার্কেটিং এজেন্সি কী কী বড় আছে দুনিয়ায়, আমি আপনাকে বলতে পারবো, কারণ আমি মার্কেটিং এজেন্সি চালাই। আপনি যেখানে কাজ করেন ওই ইন্ডাস্ট্রির আর কী কী বড় বড় প্লেয়ার আছে এটা আপনি খুব সহজেই বলতে পারবেন। সো ওই ক্লায়েন্ট মনে করেন আমাকে বলছে যে টেকমিফিশিং.org খুব বড় একটা কোম্পানি, ওরা অনেক ভালো করে, আমি জানি। এটা আমার স্টেপ 1 শেষ হয়ে গেল। স্টেপ 1 হলো আইডেন্টিফাইং আ ওয়েবসাইট দ্যাট ইজ ডুইং ভেরি গুড অলরেডি ইন দ্যাট ইন্ডাস্ট্রি। সো যেই ওয়েবসাইটটা অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করতেছে এরকম ওয়েবসাইট আমরা খুঁজে বের করবো। ইউআরএলটা কপি করব, কপি করে এসইএম রাশে আসবো, ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্সে যাব, ইউআরএলটা এখানে পেস্ট করব এবং তারপরে অ্যানালাইজে চাপ দিব। এসইএম রাশ আমাদের অ্যানালাইজ করে বলবে যে আমাদের যে কম্পিটিটর, এই কম্পিটিটরের কতগুলো ব্যাকলিঙ্ক আছে। আমি চলে যাব ইন্ডেক্সড পেজেসে। ইন্ডেক্সড পেজে চলে যাওয়ার পরে এসইএম রাশ আমাকে বলবে আমাদের যে কম্পিটিটর এর প্রত্যেক পেজে কতগুলো করে ব্যাকলিঙ্ক আছে। আমি হোম পেজ অ্যাভয়েড করব, কারণ হোম পেজে সবসময় অনেক ব্যাকলিঙ্ক থাকে। এটা হোম পেজ, এটা হোম পেজ, এটাও হোম পেজ, এই হোম পেজগুলো আমি সব অ্যাভয়েড করব। ঠিক আছে, আমি দেখতেছি এই পেজটায় 3725টা ব্যাকলিঙ্ক আছে 477টা ডোমেইন থেকে। সো বেশ পাওয়ারফুল। এবং এটাও আমি দেখতেছি গেট আ ফিশিং লাইসেন্স 2,79,000 ব্যাকলিঙ্ক আছে 416টা ডোমেইন থেকে। এটাও বেশ পাওয়ারফুল। আমি এই দুইটা ইউআরএল ওপেন করলাম। সো স্টেপ 2 হইল আমার কম্পিটিটরের ওয়েবসাইটের এমন পেজ খুঁজে বের করা যেটায় অনেক ব্যাকলিঙ্ক আছে। অনেক মানে কত? মিনিমাম 100-র বেশি ব্যাকলিঙ্ক আছে, ম্যাক্সের কোনো লিমিট নাই। সো মিনিমাম 100-র বেশি, যত বেশি হয় তত ভালো। সো এই ক্ষেত্রে আমরা এমন দুইটা পেজ ওপেন করেছি যেই দুইটারই 400-র বেশি ব্যাকলিঙ্ক আছে। ঠিক আছে, সো ওপেন করলাম এইটা এবং এইটা। এই পেজটায় কথা বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ফিশিং করা যায় এটা নিয়ে। আর এই পেজে কথা বলা হচ্ছে ফিশিং লাইসেন্স কিভাবে পাওয়া যাবে এটা নিয়ে। ঠিক আছে, এখন আমাদের গোলটা কি, আমি আপনাদের থিওরিটা বোঝাই। আমরা জানি যে এই পেজটায় 477টা ব্যাকলিঙ্ক আছে এবং এই পেজটা কথা বলে কোথায় কোথায় ফিশিং করা যাবে এটা নিয়ে। এই পেজে 416টা ব্যাকলিঙ্ক আছে
এই পেজটা কথা বলে ফিশিং লাইসেন্স পাওয়া যাবে কীভাবে এটা নিয়ে। সো আমরা জানি ফিশিং লাইসেন্স নিয়ে কথা বলা ভালো আইডিয়া, কোথায় কোথায় ফিশিং করা যাবে এটা নিয়ে কথা বলাও ভালো আইডিয়া। আমরা এখন যেটা করতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যেতে পারি, যে এমন একটা আর্টিকেল লিখবো আমরা যে আর্টিকেলটা এটার থেকে মিনিমাম 5-10 গুণ ভালো। সো এই ফিশিং, থিওরিটা হইল techmefishing.org একটা বড় ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট বলছে এটা একটা বড় কম্পিটিশনের। এই ওয়েবসাইট ফিশিং লাইসেন্স নিয়ে একটা আর্টিকেল লিখছে এবং এই আর্টিকেল 400-রও বেশি ব্যাকলিঙ্ক পাইছে। আমি এখন যে আমার ওয়েবসাইটে এর থেকেও ভালো একটা আর্টিকেল লিখবো এই টপিকে। সো এইটা 10টা জিনিস কভার করছে, আমি 50টা জিনিস কভার করব। এইটা এই জিনিস মিস করে গেছে, আমি ওগুলো ইনক্লুড করবো। এটা কোনো ভিডিও দেয় নাই ওর পেজে, আমি ভিডিও দিব। এইটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দেয়নি, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাড করবো। যেভাবে পারি আমার একটা স্কাই স্ক্রেপার বানাইতে হবে যেটা এটার থেকে ভালো। ঠিক আছে? অনেকে বলে ভালো আসলে কিভাবে ডিসাইড করা হবে। একটা খুব সহজ উপায় হইল এটার থেকে বড় হইতে হবে মিনিমাম আমার আর্টিকেল। সো এটা যদি 5000 ওয়ার্ড হয়, আমার 10,000 ওয়ার্ড হইতে হবে। বাট ওইটা খুব সহজ। ওটা বড় মানেই সবসময় ভালো আর্টিকেল হয় না, বেশি ওয়ার্ড মানেই ভালো নাও হইতে পারে। সো আমার ইনফরমেশন রিচ হইতে হবে। আমি যেন এই আর্টিকেলটা এবং ওই আর্টিকেলটা দুইটা পাশাপাশি রাখলে, আমি যেটা লিখবো দুইটা পাশাপাশি রাখলে সবাই যেন বলে আমারটা এটার থেকে মিনিমাম 10 গুণ ভালো। ঠিক আছে? সো এটা হলো সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ। আমরা যদি আবার একটু রিক্যাপ করি, যেহেতু একটু কমপ্লিকেটেড এই ব্যাপারটা। স্টেপ 1 ছিল আমার ইন্ডাস্ট্রিতে বড় বড় প্লেয়ারদের খুঁজে বের করা এবং তার মধ্যে একটা ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক অ্যানালাইজারে অ্যানালাইজ করা। স্টেপ 2 ছিল ব্যাকলিঙ্ক অ্যানালাইজারে অ্যানালাইজ করে ওই ওয়েবসাইটের একটা পেজ খুঁজে বের করা যে এই পেজটা অনেক ব্যাকলিঙ্ক অলরেডি পাইছে। স্টেপ 3 হইল স্কাইস্ক্রেপার কন্টেন্ট বানানো। ওই পেজটা, যেই পেজটা অনেক ভালো ব্যাকলিঙ্ক পাইছে, সেই পেজটা যেই কন্টেন্ট বানাইছে তার থেকে ওই সেম টপিকে এক্স্যাক্ট টাইটেলের উপরে আরও অনেক ভালো কন্টেন্ট বানায় আমার নিজের ওয়েবসাইটে পাবলিশ করা। ঠিক আছে? 3টা স্টেপ আমরা করে ফেললাম। এখন আপনি চিন্তা করেন, এখন আমি এই 477 জনের কাছে যে বা এই 416 জনের কাছে যে বলতে পারি যে ভাই তুমি একে একটা ব্যাকলিঙ্ক দিছিলা, কিন্তু এখন আমি একটা আর্টিকেল লিখছি যেটা এটার থেকে 10 গুণ ভালো। তুমি কি তোমার ওই আগের ব্যাকলিঙ্কটা রিমুভ করে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবা? কারণ এটা আরও ভালো একটা গাইড। ঠিক আছে? 416 জনই রাজি হবে না, বাট এই 416 জনের মধ্যে 30, 40, 50 জন রাজি হবে, কারণ ওরা চায় সবচেয়ে ভালো জায়গাকে লিঙ্ক দিতে। ওদের তো আর এই টেকমি ফিশিংয়ের সাথে কোনো পার্সোনাল সম্পর্ক নাই। সো ওরা চায় ওদের রিডারদের জন্য, ওদের ভিজিটরদের জন্য সবচেয়ে ভালো যে লিঙ্ক সেটাই দিতে। সবচেয়ে ভালো লিঙ্ক এতদিন পর্যন্ত এটা ছিল, কিন্তু এখন তো আমি নতুন একটা স্কাইস্ক্রেপার বানায় ফেলছি। সো এখন সবচেয়ে ভালো লিঙ্ক আমারটা। সো আমি এদের সবাইকে মেইল করবো। এদের সবার ডিটেল আমি কীভাবে পাবো? যদি এখানে ক্লিক করি আমি সব ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব এখানে, এবং তারপরে প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে আমরা যাব। প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে বাকি পদ্ধতি আপনি জানেন। আমি কন্ট্যাক্ট পেজে যাব, কন্ট্যাক্ট পেজ কোথায় আছে খুঁজে বের করবো। কন্ট্যাক্ট পেজ আমি দেখতেছি না এখানে, একদম মানে চোখের পলকে। আমি ফেসবুকে চলে যাব এবং ফেসবুকের অ্যাবাউট থেকে বের করব। আপনি হয়তো এখান থেকে কোথাও কন্ট্যাক্ট আছে যেটা আমি দেখতেছি না, আপনি হয়তো দেখতেছেন, সো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এইভাবে আমি এই 400 ইমেল নিব, 416টা ইমেল নিব এবং সবাইকে ব্যাকলিঙ্কের জন্য ইমেল পাঠাবো। ইমেল পাঠায় বলবো, ইমেলটা এরকম হবে, সাবজেক্ট আই ক্রিয়েটেড আ বেটার রিসোর্স ফর, যদি আমি এটার জন্য লিখি আই ক্রিয়েটেড আ বেটার রিসোর্স ফর ফিশিং লাইসেন্সেস অনলাইন, এবং তারপরে ইমেলের বডিতে আমি লিখবো যে হাই, আই স ইউ গেভ আ লিঙ্ক টু techmefishing.org ফর ফিশিং লাইসেন্স অনলাইন। I just created a resource that I think is 20 times better than that. So would you be interested in linking to mine? এটুক বলে আমি মেল করব। তারপর আমি 2টা ফলো আপ করবো। ইমেলের যে রেগুলার সিস্টেম আমাদের, ওই সিস্টেম আমরা করব। এবং আইডিয়াটা হলো এমন একটা পেজ খুঁজে বের করা যেটা অনেক অলরেডি ব্যাকলিঙ্ক আছে, ওইটার থেকেও একটা ভালো পেজ বানানো, এবং তারপরে ওকে যে ব্যাকলিঙ্ক দিছে তাদের সবার সাথে যোগাযোগ করে বলা আছে ওই ব্যাকলিঙ্কটা সরায় আমাকে ব্যাকলিঙ্ক দাও, কারণ আমার যে পেজটা ওই আগের পেজটার থেকে আরও অনেক অনেক বেশি ভালো। এটাকে বলা হয় স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিং। অনেকে অনেক কমপ্লিকেটেড করে ফেলে জিনিসটা। এরকম অনেক মানুষ আছে, আমি জানি বাংলাদেশেই আছে এরকম অনেক মানুষ, যারা শুধু স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিংয়ের উপর কোর্সও বানায়। পুরো এসইও কোর্স না, শুধু স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিং কীভাবে করে শুধু এটার উপরই তারা কোর্স বানায়। বিকজ এটা খুব জনপ্রিয় একটা, গেস্ট পোস্টিংয়ের পরে সেকেন্ড বেস্ট বা সেকেন্ড মোস্ট পপুলার এসইও স্ট্র্যাটেজি বা ব্যাকলিঙ্ক পাওয়ার স্ট্র্যাটেজি হলো স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিং, এবং এই কারণে এটারও বেশ অনেক চাহিদা আছে। অনেকে শুধু স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডার হিসাবে ফাইবারে, আপওয়ার্কে কাজ করে। আপনারা সার্চ দিলেই দেখতে পারেন, এবং আপনিও করতে পারেন চাইলে। আর আপনি যদি প্রপার একজন এসইও হইতে চান, সেক্ষেত্রে আপনার অনেকগুলো স্ট্র্যাটেজির মধ্যে এখন এটাও জানা হয়ে গেল। অনেকে ভয় পাওয়ার কারণ হইল ওই যে মাঝখানের স্টেপটা, এইটার থেকেও অনেক বেটার একটা আর্টিকেল বানানো,
ওই স্টেপটা বেশ কষ্টের এবং ওইটার জন্য রাইটার এবং আপনার এবং ক্লায়েন্ট সবার মিলে মিনিমাম 1-2 মাস সময় ব্যয় করতে হয় বা 7-8 দিন সময় ব্যয় করতে হয়, কারণ ভালো কোয়ালিটির রিসোর্স বানানো তত সহজ কাজ না। সো ওই কারণে অনেকে রিসোর্স পেজ, অনেকে স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিং করতে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই, করতে করতে আপনার অভ্যাস চলে আসবে, কারণ এটা আসলেই খুব পাওয়ারফুল একটা লিঙ্ক বিল্ডিং সোর্স। এবং জাস্ট আরেকটা ব্যাপার আপনারা হয়তো অলরেডি জানেন, বাট তারপরে আমি আপনাদের বলে রাখি, যখন আপনি ব্যাকলিঙ্ক চেক করবেন, যাদেরকে আপনি ইমেল করবেন তাদেরকে আপনি যখন চেক করবেন, চেক করার সময় আপনি দেখবেন কিছু বাজে ওয়েবসাইট থাকবে, যেমন যে এটা আমি না যেই বুঝতে পারতেছি, tmf.azure ওয়েবসাইটস, এটা সম্ভবত একটা বাজে ওয়েবসাইট, মানে খুব হাই কোয়ালিটি ওয়েবসাইট না। এরকম যদি হয় ওগুলোকে আমি মেইলই করবো না, কারণ ওগুলো থেকে আমি লো কোয়ালিটির ব্যাকলিঙ্ক নিব না, শুধু ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক নিব। সো এই স্ট্র্যাটেজিটা আপনারা ইউজ করে দেখবেন, আমার ধারণা আপনাদের জন্য অনেক এফেক্টিভ হবে এবং আপনাদের ক্লায়েন্টরা অনেক পছন্দ করবে ব্যাপারটা।